অপারেশন ডেভিল হান্ট শুরুর পর থেকে অন্যান্য অপরাধ প্রবণতাও কমে গেছে বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ বলছে, গেল 4 দিনে তারা বিপুল পরিমাণ দেশি বিদেশি অস্ত্র উদ্ধার হয়েছে। গ্রেফতার হয়েছেন চিহ্নিত সন্ত্রাসীও। তবে কোনো এলাকার বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা বলছেন, বিভিন্ন পর্যায়ের অপরাধীরা গ্রেপ্তার হলেও ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন অপরাধে জড়িতদের বেশিরভাগই এখনও ধরাছোঁয়ার বাইরে। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। বরিশালের নগরীর প্রায় সবগুলো সড়কে রয়েছে পুলিশের অবস্থান। সন্দেহ হলেই গাড়ি থামিয়ে চালক কিংবা যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নগরীর বাসিন্দারা বলছেন, অপারেশন ডেভিল হান্ট শুরুর পর থেকে জেলায় অনেকটা স্বস্তি ফিরছে। মঙ্গলবার রাত থেকে নতুন করে 16 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সত্যিকারের অপরাধী যদি ধরা পড়ে তাইলে দেশের আপামর জনসাধারণের জন্য এটা উপকৃত হবে। জনসাধারণের জন্য ভালো হয়েছে। কে কি মনে করলো এটা না, কিন্তু আমি এটা সাধুবাদ জানাই। পরিস্থিতি অনেকটাই শান্ত গাজীপুরে। নিয়মিত চলছে বিশেষ অভিযান। নতুন করে এখানে 48 জনকে আটক করা হয়েছে। গ্রেপ্তার হয়েছে কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী। সাভারে অপারেশন ডেভিল হান্টে আরও 13 জন গ্রেপ্তার হয়েছে। এদের সবাই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। এখন পর্যন্ত গত 24 ঘন্টায় 13 জনকে গ্রেপ্তার করেছি। তারা আওয়ামী লীগের এবং ছাত্রলীগের, যুবলীগের সহ বিভিন্ন পদে রয়েছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের বৈষম্য বিরোধী মামলা রয়েছে। অপরাধ দমনে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশের মতো নোয়াখালীতে গত 24 ঘন্টায় অপারেশন ডেভিল হান্টে 13 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যার মামলাসহ একাধিক মামলা রয়েছে। অপারেশন ডেভিল হান্টের 4র্থ দিনে ময়মনসিংহে অভিযানে 22 জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ পর্যন্ত জেলায় মোট 61 জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ দেশি বিদেশি অস্ত্র। তবে ছাত্র প্রতিনিধিরা বলছেন, মূল সন্ত্রাসীরা এখনো ধরাছোঁয়ার বাইরে। এদের ভিতরে আপনার ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি আছেন, তারপর আপনার ছাত্রলীগ আছে এবং যুবলীগ আছে, বিভিন্ন পদধারী আছে। খুব বেশি একটা স্বস্তি দিতে পারবে না, কারণ এইখানে রাঘব বোয়ালদের ধরা যাচ্ছে না। তারা কিন্তু ধরাছোঁয়ার বাইরেই আছে। মেহেরপুরে গ্রেপ্তার হয়েছেন 3 জন। এদের মধ্যে 2 জন আওয়ামী লীগ কর্মী এবং 1 জন হত্যা মামলার আসামি রয়েছেন। আব্দুল্লাহ মামুন, 71।